হ্যালো গাইস, ইজি টু লার্ন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি শাহরিয়ার কবির আছি আপনাদের সাথে। বেসিক্যালি আমি আজ আপনাদের একটি 3D ডিজাইনিং সফটওয়্যারের ব্যাপারে কিছু ধারণা দিব, কিছু বেসিক কিজ এবং হট কিজের ব্যাপারেও ধারণা দিব। প্রথমে দেখাবো কিভাবে খুব সহজে সফটওয়্যারটি ডাউনলোড এবং ইনস্টল করতে পারবেন। আপনি আপনার ব্রাউজার ক্রোম অথবা মজিলা ফায়ারফক্স থেকে ব্লেন্ডার টাইপ করুন। ব্লেন্ডার টাইপ করলাম, এরপরে blender.organization এখানে ঢুকলেই আপনি ব্লেন্ডারের লেটেস্ট অ্যাপটি দেখতে পাবেন, লেটেস্ট ভার্সন 2.83। এটা এখানে ডাউনলোডে ক্লিক করলে খুব সহজে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনি খুব সহজে ইনস্টল করতে পারবেন, ইনশাআল্লাহ কোনো প্রবলেম হবে না। আমার যেহেতু আগে থেকে ইনস্টল করা, তাই আমি আর এটা ইনস্টল করছি না। ওকে, আমরা চলে যাচ্ছি ব্লেন্ডার অ্যাপে। ব্লেন্ডার অ্যাপটি অন করলে আপনি এখানে ফ্ল্যাশ স্ক্রিন দেখতে পাবেন। ফ্ল্যাশ স্ক্রিনের উপরে আপনি জেনারেল, 2D অ্যানিমেশন, 3D স্কাল্পটিং, ভিএফএক্স মানে কী করতে পারবেন ব্লেন্ডার দিয়ে সবগুলো দেখাবে। আর এখানে দেখাবে হচ্ছে আপনার রিসেন্ট যে ওয়ার্কগুলো করেছেন সেগুলো। আর যে কোনো জায়গায় ক্লিক করলে এই ফ্ল্যাশ স্ক্রিনটি চলে যাবে। আর এখানে তিনটা জিনিস অলওয়েজ দেওয়া থাকবে, এটা ডিফল্ট দেওয়া থাকবে। একটি কিউব, এটি হচ্ছে ক্যামেরা, আর এটি হচ্ছে লাইট। ওকে, কিউবটা আপনি রাইট বাটনে, মাউসের লেফট বাটনে ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে। ওকে, আর আপনাদের একটি হটকি হচ্ছে যে এক্সে সিলেক্ট করে এক্সে ক্লিক করলেই, দেন এন্টার ক্লিক করলেই সেটি ডিলিট হয়ে যাবে। ওকে, এখানে কিউবের ক্ষেত্রে এক কাজ করি, এক্স এন্টার ডিলিট, এক্স এন্টার ডিলিট। ওকে, আপনাদের সুবিধার জন্য আমি স্ক্রিনকাস্ট কিটা অন করে দিচ্ছি, যেটা সকল যে কাজগুলো করব আপনারা সবগুলো লেফট বটম কর্নারে দেখতে পারবেন। ওকে, এখন আপনারা আগের কিউবটি যদি আনতে চান, কিংবা যা কিছু কিছু যেগুলো আছে ওগুলো আনতে চান, তাহলে আপনি শিফটেতে ক্লিক করলে প্লেন, কিউব, সার্কেল, ইউ স্পেয়ার যা ইচ্ছা আপনি নিতে পারবেন এখান থেকে। এখানে কার্ভের কিছু কি আছে, আর এখানে বাকি যে অপারেশনসগুলো আছে সেগুলো আছে। ওকে, আমি প্লেন নিলাম, প্লেন। আর আপনি মাউসের হুইল বাটন ক্লিক করে আপনি এটাকে মুভ করে দেখতে পারবেন আপনার ক্যামেরা, আপনার ভিজুয়াল এর জন্য। ওকে, আমি এটাকে এক্স এন্টার দিয়ে ডিলিট করে দিব, আবার এন্টার ডিলিট। ওকে, নাও আমরা নতুন একটা কিছু শিখি এখন আবার। এখন আমরা শিফট এ আবার ক্লিক করব, শিফট এ ক্লিক করে কিউব নিব, এটি কিউব। ওকে, এখন আমরা যখন ট্যাবে ক্লিক করব, ট্যাবে ক্লিক করলে এটি এখন এডিট মোডে চলে যাবে। দেখুন অলরেডি এডিট মোডে চলে আসছে। ওকে, আর এখন দেখুন যে এখানে ভার্টিসেস সিলেক্ট করা আছে, এই যে উপরে এখানে হচ্ছে ভার্টিসেস, এটা হচ্ছে এজেস, আর এটা হচ্ছে ফেস। এখন ফেস সিলেক্ট, সো আমরা ক্লিক করলে যে কোনো একটি ফেস সিলেক্ট হবে। এখানে এজেস, সো এজেস সিলেক্ট হবে। আর এখানে ভার্টিসেস, সো এখানে ভার্টিসেস সিলেক্ট হবে। ওকে, আবার যখন এখন আপনাদের আরটি দেখাই, এখানে আপনি যখন লুপ কাট দিতে যাবেন, লুপ কাটের জন্য আপনি কন্ট্রোল আর যখন ক্লিক করবেন লুপ কাটের অপশন চলে আসবে। এই যে দেখুন, আপনি সোজা কিংবা হরিজন্টাল বরাবর আপনি লুপ কাট দিতে পারবেন ইচ্ছা মতোই। ওটাকে একবার ক্লিক করলে আপনি ওটাকে মুভ করতে পারবেন, সেকেন্ডবার ক্লিক করলে ওটা এখানে ফিক্সড হয়ে যাবে। ওকে, এখন আপনি যখন আবার ট্যাব ক্লিক করবেন তখন আপনি আবার নর্মাল মোডে চলে যাবেন, ট্যাব ক্লিক করলে আবার এডিট মোডে আসতে পারবেন। ওকে, এখন আমরা শিখবো হচ্ছে বেভেল করে কন্ট্রোল বি দিয়ে বেভেল করতে পারবো আমরা এটাকে। বেভেল, তারপরে লুপ কাট, এগুলো সবগুলোর কাজ আমরা যখন একটি 3D অবজেক্ট বানাবো সব তখন শিখে যাব। ওকে, এই যে বেভেল। ওকে, বেভেল সিলেক্ট করে আপনারা যখন লেফট বটমে দেখতে পাবেন বেভেল দিকে আছে, এখান থেকে আপনারা অফসেট প্লাস এই যে সেগমেন্টগুলো বাড়াতে পারবেন। আমি যেহেতু দুইটা দিয়েছি তাই এখানে দুইটা সেগমেন্ট হয়ে গেছে। ওকে, আমি এখন কন্ট্রোল এক্স দিয়ে ডিলিট করে দিলাম সেটা। ওকে, আরও কিছু দেখাই। শিফট এ দিয়ে আমি আপাতত একটি কি প্লেন নিলাম, না প্লেন দিয়ে কাজ হবে না, আমি কিউব নিলাম একটা। ওকে, এই তো কিউব নিয়ে আমি যখন এই দেখুন এখানে হচ্ছে এগুলো রেন্ডার অপশনে, ইভ রেন্ডার, রেন্ডার অপশন। এখানে অ্যাম্বিশাস পপুলেশন আছে, ব্লুম আছে।
এগুলো সব রেন্ডার যখন আমরা করব যে কোনো অ্যাপ, তখন আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো। আজকের মতো আমরা এই পর্যন্ত শিখে থাকি। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা আরও কিছু শিখব। এখানে আরেকটা ব্যাপার আছে, কন্ট্রোল এস দিয়ে আপনি সেভ করতে পারবেন। নর্মালি আমরা যেমন কন্ট্রোল এস দিয়ে যে কোনো কিছু ওয়ার্ড অথবা পাওয়ার পয়েন্টে যেভাবে সেভ করি সেভাবেই সেভ করতে পারবেন। ওকে গাইস, আসসালামু আলাইকুম। আজকের মতো এখানে শেষ করছি।